মধ্যবয়স্ক নারীর যৌনতা এক নীরব নদীর মতো। মধ্যবয়স্ক নারীকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারে না যে তার ভেতরটা কতটা জীবন্ত, এবং তার ভেতরে একটা জীবন বয়ে চলেছে। তার মুখে হয়তো এক রাস শান্তি, চোখে একটুখানি ক্লান্তি, কিন্তু এই চেহারার ভেতরে আছে এক গভীর নদী, যেটা ধীরে ধীরে বয়ে চলেছে। এই নদী নীরব, তবে থেমে নেই। প্রতিদিনের অভিজ্ঞতা, ভালোবাসা, হারানো, বিলুপ্ত কিছু স্মৃতি, সব তার কামনা তৈরি হয় এক নতুন রূপে, এক অন্য ভাষা। এই বয়সে সে আর কারো মন জেতার জন্য হাসে না। সে নিজেকে লুকিয়ে রাখে না, সাজিয়ে তোলে না কারো নজর করার জন্য। বরং সে নিজেকে ভালোবাসে গভীরভাবে। জানে তার শরীর ঠিক যেমন তেমন সুন্দর, তার যৌনতা এখন আর দেহের খেলার সীমাবদ্ধ না, বরং তা হয়ে উঠেছে বোঝাপড়া, সম্মান আর সংবেদনের জায়গা হিসেবে। তরুণ বয়সে কামনা হঠাৎ জ্বলে ওঠে, আবার হঠাৎ নিভেও যায়। সেখানে থাকে আবেগের ঝড়, না বুঝে ফেলার এক উন্মাদনা। কিন্তু মধ্যবয়সী নারীর কামনা অনেক বেশি ধরছে, অনেক বেশি আত্মবিশ্বাসে। সে জানে কিভাবে তার শরীরের প্রতিক্রিয়া ঘটে চলেছে। সে জানে কখন আলগে রাখতে হয় নিজেকে, আর কখন খুলে দিতে হয় সমস্ত দরজা। এই নারী কাউকে ছুঁতে চায়, কিন্তু ছোঁয়ার আগে সে বুঝে নিতে চায় সেই মানুষটার ভেতরটা কেমন। যে শুধু নারীর শরীর খোঁজে না, এই নারী এমন একজন সঙ্গী খোঁজে যার স্পর্শে থাকে শ্রদ্ধা, যার চোখে থাকে নিরাপত্তা। সে জানে তার পাশে ঘুমালে মন শান্তি পায়, আর তার পাশে থাকলে ভালোবাসা শুকিয়ে যায়। তার কামনা শিশুর মতো নিষ্পাপ নয়, বরং তাতে রয়েছে এক ধরনের প্রাপ্তবয়স্ক মমতা, রয়েছে বোঝাপড়া। সে জানে কখন চাওয়া, কখন না বলা, না বলা তো নিজের প্রতি একরকম ভালোবাসা। তার ভালোবাসা এখন আর পাগলামি নয়, বরং স্বয়ংক্রিয় বাছাই করা এক বোধ সম্পূর্ণ বিবেক। সমাজবদ্ধভাবে এই বয়সে নারী নিঃস্পৃহ, কিন্তু তারা জানে না
সেই নারীর ভিতরটা প্রতিদিন ঢেউ ফেলে যায়। তার চোখে জমে থাকা পুরনো গল্পের আলো ঝিলমিল করে। তার হাসিতে মিশে থাকে না বলা ভালোবাসার রেশ। এই নারী চাইলে কারো জীবনে নীরবে ঢুকে যেতে পারে, আবার কাউকে বিদায় জানাতে পারে নিঃশব্দে, একদিন তিক্ততা ছাড়া। তার যৌনতা আজ আর তার কাছ থেকে অনুমতি চায় না। সে নিজের শরীর, নিজের কামনা, নিজের মনের দায়িত্ব নিজেই নেয়। সে জানে কে তার জলের গভীরে স্নান করার যোগ্য, আর কি পাথর জল খোলা করতে ব্যস্ত। মধ্যবয়স মানে ক্ষয় নয়, সেটি এক নবজন্ম। একজন নারী এই বয়সে এসে হয়তো সবচেয়ে বেশি উজ্জ্বল হয়, যেন সন্ধ্যার আলো জলে তার জীবন্ত শিখা, যা সারাদিনের কাম থেকে শান্ত করে। তার কামনা আগুন নয়, সেটা হলো আলো, যা গায়ে মেখে থাকে। নদী জানি কখন কার পথ ঘুরে দিতে হয়, আর কখন নিজেকে আগলে রাখতে হয়। সে জানে ভালোবাসা মানে কারো হাত ধরা নয়, বরং কারো হাতে নিজের হাত রাখার মতো আত্মবিশ্বাস অর্জন করা। বরং কারো হাতে নিজের হাত রাখার মতো আত্মবিশ্বাস অর্জন করা।